হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ঈদ মোবারক। এটা আমার ঈদের ব্লগ। আমি ছোট, ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। আমি ওইভাবে ভিডিও করব বা ঈদের দিন ব্লগ করব এরকম কোনো ইনটেনশন ছিল না। রান্নাবান্না করেছিলাম, সেগুলোরও কোনো ভিডিও নেওয়া হয় নাই। ২ ধরনের সেমাই রান্না করেছিলাম, সেটারও ভিডিও করি নাই। মাঝখানে হচ্ছে আমার বোন যখন খাবে তখন ছোট করে ভিডিও করতেছিল ও। যাই হোক, আমি রান্না করেছিলাম কোরবানির ঈদ যেহেতু গরুর মাংসের তেহারি আর হচ্ছে রোস্ট। এর বাইরে আমাদের ঝাল আইটেম আমি কিছুই করি নাই। বেশিরভাগ কোরবানির ঈদের মধ্যে আমাদের এই বিরিয়ানি বা তেহারি বা কাচ্চি এইসবই খাওয়া হয়। কারণ রোজার ঈদের মধ্যে খিচুড়ি খেলেও কোরবানির ঈদে আসলে ওগুলো খাওয়া হয় না। যাই হোক, তারপরে ঈদের দিন সকালবেলা তার কাটা গোসল-টোসল করে একটু সেমাই খেয়ে চলে গেছিল হচ্ছে ওর বাড়িতে ওর বাবার সাথে নামাজ পড়বে বিধায় এবার আমি যেতে পারি নাই। আব্বু চলে গেছিল দেশের বাড়িতে নামাজ পড়ার জন্য। সে ৬-৭ বছর যাবৎ হচ্ছে দেশের বাড়িতে নামাজ পড়ে না। চলে গেছিল। তো আমি, মা আর আমার বোনই ছিলাম বাসাতে। সারাটা দিন এত বোরিং কাটছে বলার মতো না। তারপরে বিকেলবেলা যখন তার কাছে আসলো, এসে বলে, "চলো তোমাদের নিয়ে ঘুরতে যাই।" তখনই আব্বুর হচ্ছে প্রবলেম হয়ে গেল, ডিহাইড্রেশন হয়ে গেছে। সে রোদের মধ্যে জার্নি করে একবার গেছে গ্রামের বাড়িতে, আবার আসছে। ওইখানকার নানা ধরনের তেলের খাবার খেয়ে তার অবস্থা খারাপ। তাকে আর নিয়ে যেতে পারি নাই। আমরা ৪ জন গেছিলাম। তো গেছিলাম মেঘবাড়িতে। আমি তার কাটার সাথে ঈদের ১ সপ্তাহ আগেই মেঘবাড়িতে বেরিয়ে এসেছিলাম। বোনকে ওইভাবে নিয়ে যাওয়া হয় নাই। ওইদিন বোনের পরীক্ষার মধ্যেই হচ্ছে আমি গেছিলাম ঘুরতে। খুব বাসায় সাফোকেটিং লাগতেছিল বলে হচ্ছে ঘুরতে চলে গেছিলাম। যাই হোক, ওখানে ঘুরে এসে এত ভালো লাগছিল যে যাই, বোনকে নিয়ে যাই। তো বোনকে নিয়ে যাওয়ার সময় মাকে কেন ছেড়ে যাব বলেন? আমার এবারকার ঈদের বেস্ট গিফট এইটা। আমি কখনো ভাবি নাই যে আমি আমার মাকে নিয়ে ঘুরতে যাব বা মা এত খুশি হবে। আমি কখনো মাকে দেখি না ঈদের দিন বাইরে যেয়ে ঘুরতে। সবসময় দেখেছি বাসায় অনেক মেহমান আসছে তাদের খাওয়াতে, প্লেট ধুইতে। এর বাইরে আসলে মায়েরা মনে হয় কিছু করে না। ঈদের দিনে সর্বোচ্চ তাদের কাজ সকালবেলা উঠবে, ঘর গোছাবে, রান্নাবাড়া করবে, দেন মেহমান আসবে, মেহমানদের মেহমানদারি করবে। এর বাইরে আমি কখনোই দেখি নাই বাইরে যেয়ে ঘুরতে। আমার বাবা তো কখনোই আমার মাকে নিয়ে ওভাবে বাইরে যায় নাই। রিজন হচ্ছে এত, এত মানুষ আসছে ঈদের দিন কেন বাড়ির গৃহকর্ত্রী কেন যাবে? মানে তার আর ওই ঘরের বাইরে যাওয়া হয় নাই। তো ওইদিন যাওয়ার পর আমি আমার মায়ের মুখে এত স্পষ্ট সুস্পষ্ট হাসি দেখেছি, এত ভালো লেগেছে বলার মতো না। যাই হোক, আমি যে শান্তি পেয়েছি এটা আদৌ কবে পাবো, আদৌ হবে কিনা, ভাগ্যে আছে কিনা। ইচ্ছে তো আছে এবারকার মায়ের মুখের সুস্পষ্ট হাসি দেখে, মায়ের মনের প্রশান্তি দেখে পরের ঈদেও নিয়ে যাওয়ার। তবে দেখা যাক আল্লাহ কী করেন, আল্লাহ ভাগ্যে লিখে রেখেছেন কিনা। আল্লাহর কাছে দোয়া করি যেন পরের বারও মাকে নিয়ে যেতে পারি। পরের বার কেন, এর পরবর্তীতে প্রত্যেকটা ঈদে যেন মাকে নিয়ে ঘুরতে পারি। যাই হোক, মেঘবাড়িতে যাওয়ার পরে রাত হয়ে গেল। আমরা ইচ্ছে করে একটু রাতে গিয়েছিলাম। মেঘবাড়ির লাইটিংগুলো খুব সুন্দর। বোনের কাছে গল্প করেছিলাম। ও দেখার জন্য পাগল হয়ে গেছিল, তো ওকে হচ্ছে দেখাচ্ছিলাম। তারপরে আমাদের চিরচেনা বেওথা ব্রিজের পাড়ে যে বিখ্যাত ফুচকা স্টলগুলো আছে সেখানে তো বোনের ফুচকা খুব ফেভারিট, ওখানে যাইতেই হবে, ওর ফুচকা খাইতে হবে। তো যে বলা সেই কাজ, বোনকে নিয়ে গেছিলাম ওখানে। আমরা ওইভাবে কোনো কিছু খাই নাই। লাস্টের খাওয়া বলতে আমি একটা পান খাইছি, আম্মু একটা পান খাইছে। আব্বু তো নরমালি বাইরের খাবার পছন্দ করে না, তাই আব্বুর জন্য কিছু ছোলা বুট কিনে নিয়ে আসা হয়েছে, কিছু বাদাম। তারপরে বোনের পছন্দ হয়েছে গরু, সেই গরু কিনবে। কোরবানির ঈদ বলে কথা, তাকে তো গরু কিনে দিতেই হবে। তো সেই গরু হাতে নিয়ে আমি হচ্ছে ভূতের মতো নাচতে নাচতে অন্ধকার রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। তো এই হচ্ছে আমার ঈদের টুকটাকি ব্লগ। কেমন লাগলো সবাই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর রাতে বাসায় আসার পরে ৯টার দিকে দেখি আমার বড় খালামণির বড় ছেলে মিয়া ভাই ফোন দিছে গেটে এসে যে গেট খোল। গেট খোলার পরে দেখি আমার বড় মা, আমি তাকে মা বলি, বড় মা আমার জন্য আম পাঠায় দিছে, মানে আমাদের সবার জন্য আম পাঠায় দিছে। বড় মামা সে হচ্ছে কুরবানি দিছে খাসি, সে খাসির মাংস পাঠায় দিছে। এই তো এভাবেই কেটে গেছে আমার ঈদ। কার কেমন ঈদ কাটলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, দোয়া করবেন।